শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী শক্তির সাথে লেবার পার্টির একটা আত্মার সম্পর্ক, খুবই নিবিড় সম্পর্ক। এবং আমরাও মৌলানা আব্দুল মতিনের পরে সেই 2006 সাল থেকে জাতীয় রাজনীতিতে বাংলাদেশ লেবার পার্টি নেতৃত্ব দিয়ে আসছি। সকল ক্রান্তিকালে আন্দোলন সংগ্রামে আমরা বিএনপির তথা জাতীয়তাবাদী শক্তির পাশে ছিলাম, আমরা আছি। আমাদের সর্বোচ্চটুকু দিয়ে আমরা চেষ্টা করেছি। আমরা 2009 সালের নির্বাচন দেখেছি, 2014 সালের নির্বাচন দেখেছি, 18 সালের নির্বাচন, 24 সালের নির্বাচন এবং আন্দোলনের কথা বললেও 13 সালের যেই আমাদের যে মার্চ ফর ডেমোক্রেসি, 15 সালের অসহযোগ আন্দোলন, সর্বোপরি আমাদের 2024 সালের 7ই জানুয়ারি আগের যে লাগাতার আন্দোলন, আমাদের এই আন্দোলন এবং সংগ্রাম নির্বাচনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমাদের যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন, নীতি নির্ধারণী পর্যায়ে যারা আছেন, বিশেষ করে আমাদের মাঝে আজকে উপস্থিত আছেন আমাদের লিয়াজো কমিটির সম্মানিত সমন্বয়কারী নজরুল ইসলাম খান এবং আমাদের নাগরিক ঐক্যের আহ্বায়ক মান্না ভাই। বাস্তবতা হচ্ছে জনগণ অনেকটা আশাহত এই কারণে যে আমাদের আন্দোলনের সময় আমরা যখন কর্মসূচি দিয়ে মাঠে নামি, বিশেষ করে 28 তারিখের পরে আমরা আমাদের নেতাকর্মীদেরকে আমরা যথাযথভাবে নিয়ে রাজপথে নামতে পারি না, এটাও আমাদের সত্য, এটা মেনে নিতে হবে। এবং আগামী দিনগুলোতে যে আমরা পারবো না এটা আমরা বলছি না, অবশ্যই আমাদের বিগত দিনের শিক্ষা নিয়ে তারপর আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমরা যারা রাজপথে ছিলাম আর যারা ছিলেন না, এর মাঝে আমরা কোনো দেওয়াল তৈরি করতে চাই না। কারণ আমরা 2014 সালে আন্দোলনেও দেখেছি যে এক অংশ ভূমিকা রাখতে পেরেছে আর এক অংশ পারেনি। আমরা 111-এর সময়ও দেখেছি সবাই গণতন্ত্রের পক্ষে ভূমিকা রাখতে পারেননি, তারা সেদিন কিন্তু সেই জরুরি সরকারের পক্ষেও অনেকে ভূমিকা রাখছিলেন। তো যার কারণে বাস্তবতা এটা, আগামী দিনে আমাদের সমস্ত আমাদের শিক্ষা, আমাদের বিগত দিনের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আমরা নতুন একটা পরিকল্পনা করে লাগাতার আন্দোলনের দিকে যাব এবং এটা যদি এক মঞ্চে হয় তাহলে বেশি ভালো। এই কারণে যে বাস্তবতাগুলো আমরা মোকাবেলা করেছি, আমরা প্রস্তাব করেছি যে অন্তত একটা যে নামেই হোক, আমরা অনেক দলের জোট করেছি, 20 দলীয় জোট করেছি, অনেক দলের জোট হয়েছে। আমার মনে হয় জোটের নাম বাদ দিয়ে আমরা গণতন্ত্র পুনরুদ্ধার কমিটি, গণতন্ত্র পুনরুদ্ধার সংগ্রাম কমিটি, আমরা যদি সারা দেশে থানা জেলাগুলোতে আমরা যদি কমিটি করে আমরা জনগণ আমাদের প্রতি আশান্বিত হবে এবং তারা বুঝবে যে বাংলাদেশে কোনো দলের নয়, এটা গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রাম। সেই সংগ্রামে কোনো ব্যানার দরকার নেই, একই ব্যানারে আমরা সবাই যদি যার যেখানে যতটুকু শক্তি সামর্থ্য আছে, যার যেখানে 2 জন আছে, যার যেখানে 200 আছে, যার 2000 আছে, সব নিয়ে আমরা যদি ঝাঁপিয়ে পড়তে পারি তাহলেই আমাদের কল্যাণ হবে, আমরা গণতন্ত্র পুনরুদ্ধার করতে পারবো। আমরা একটা কথা সবসময় বলি যে যখনই জাতীয়তাবাদী শক্তি, বিশেষ করে জিয়া পরিবার খারাপ অবস্থায় থাকে এবং রাষ্ট্রীয় কারণে হোক আর ফ্যাসিবাদের কারণে হোক, তখনই দেশের জনগণও কষ্টে থাকে। আজকে ঠিক একই অবস্থা, বেগম খালেদা জিয়া ভালো নেই, তারেক রহমান ভালো নেই, জাতীয়তাবাদী শক্তিও ভালো নেই। আজকে আমাদের বেগম খালেদা জিয়াকে মুক্তি করার জন্য আন্দোলন দরকার। দ্রব্যমূল্যে লাগামহীন কর্মসূচি নিয়ে এই যে সরকারের লুটপাট, আজকে বাংলাদেশ অকার্যকর এবং ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়েছে। এর জন্য সমস্ত দায় হচ্ছে আওয়ামী লীগ এবং এর সাথে গডফাদার হিসাবে তার পাশে আছে ভারত। ভারতীয় অপশক্তির সমস্ত সহযোগিতায় 7ই জানুয়ারি নির্বাচনে তারা অনেক লবিস্ট নিয়োগ করে বিদেশে দাঁড়ে দাঁড়ে ঘুরে তারপরে কিন্তু তারা এই নির্বাচনকে তারা উঠিয়ে নিয়েছে। আমরা মনে করি এই নির্বাচন কোনো নির্বাচন নয়, কারণ 5% মানুষ তাদেরকে ভোট দিয়ে দেয়নি। এই জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি এবং জাতীয়তাবাদী শক্তির যে বিজয় অবিসম্ভাবী, আমরা তারেক রহমানকে বাংলাদেশের একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার জন্য, ক্ষুধা দারিদ্র্যমুক্ত একটি দুর্নীতিমুক্ত আধুনিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য তারেক রহমানকে আমাদের বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে, বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। এই প্রত্যয় ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।